জুলাই সনদ এবং এটার সমর্থনে যে রেফারেন্ডামটা, অর্থাৎ জুলাই সনদ কোনটার জন্য হলো, যেটা জনগণ রাজনৈতিক নেতারা যেটা ঐক্যমত্য পোষণ করলেন সেটার জন্য রেফারেন্ডাম, যেটার প্রয়োজন ছিল না। আমি প্রত্যেকবার বলেছি, আজও বলে গেলাম, তারপরও হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের সমর্থনে রেফারেন্ডামটা কেন দিলেন সম্মত হওয়ার পরেও? কারণ আপনি লক্ষ্য করবেন, যেই সরকারের আমাদের নির্বাচন হওয়ার পরে, যেই নির্বাচনে আজকের বিরোধী দল যারা সংসদে তারাও অংশগ্রহণ করেছে, কিন্তু সরকারের একটা তালবাহানা ছিল যে অচিরে জাতীয় নির্বাচন না দেওয়ার জন্যে। বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, দেশের এবং দেশের বেশির অধিকাংশ মানুষকে প্রতিনিধিত্ব করে, তাদের দায়িত্বটা অনেক বেশি ছিল। কারণ 16 বছর রাজনীতি করেছে তারা, মানুষেরকে এই কথা বলে যে আমরা আপনাদের যেই ভোটাধিকার নির্বাচনে গেছে আমরা এটা আপনাদেরকে ফিরিয়ে দেব। সেই ভোটাধিকার আদায় করার জন্য বিএনপি নিরলসভাবে চেষ্টা করেছে এবং বিএনপি সেটাই। এবং আপনি দেখবেন আজকে তারা সংসদে বিরোধী দল, তারা কিন্তু তখনও বলেছিলেন নির্বাচনের আগে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনে যাব না। এমনও বলেছিলেন জুলাই সনদে স্বাক্ষর করব না। কিন্তু আপনি দেখেন তারা স্বাক্ষর করেছে, নির্বাচনে গিয়েছে। তাইলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইলো এই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে কিভাবে? সংস্কার করে, সংশোধন করে। এখন এই জুলাই সনদ বাস্তবায়ন হবে সংশোধনের মাধ্যমে। তাহলে সংশোধন যদি করতে হয় আইনের, এটার প্রত্যেকটার মূল কথাটা তো আইনের সংশোধনের মধ্যেই তো সংস্কার করতে হবে। তাহলে সংবিধান ছাড়া, এবং জুলাই সনদের মধ্যে লেখা আছে, আপনি দেখেছেন প্রথম লাইনটাই লেখা ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে।